আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিও হতে চলেছে বাজরিকা পাখির উপরে। প্রথমে বলে রাখি আজকে একটি স্পেশাল ভিডিও, বিশেষ করে বাজরিকা পাখি পালকদের জন্য। কারণ আপনারা জানেন যে বর্ষার মৌসুম থেকে নিয়ে একদম পুরো শীত জুড়ে আলহামদুলিল্লাহ বাজরিকা পাখি খুবই সুন্দর ব্রিড করে থাকে, মানে ডিম বাচ্চা এই সময় বেশি হয়ে থাকে। আর আমরা যে কারণে ভিডিও করতেছি, আমাদের আপনারা জানেন কিছুদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম আমাদের পাখি ডিম পেড়েছে, কিন্তু আপনাদের আমি কোনোভাবে দেখাতে পারিনি। খুবই দুঃখিত আমি এর জন্য। কিন্তু আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে আসছি। আমার পাখিগুলো বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের 5টার মতো ডিম পেড়েছিল, 2টা বাচ্চা ইতোমধ্যে ফুটে গেছে, আর 3টা ডিম আছে। আজকে অথবা কালকের ভিতরে ইনশাআল্লাহ আমি খুবই আশাবাদী যে আমাদের ডিমগুলো ফুটে যাবে। আরও একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে 100রও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে ইতোমধ্যে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা না থাকলে আমরা সামনে এগোতে পারবো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাখো মানুষের ভিতর থেকে আপনারা কিছু সংখ্যক মানুষ আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে সাহায্য করতেছেন। আমি অবশ্যই আপনাদের কোনো দিন ভুলবো না, আমি অবশ্যই আপনাদের মনে রাখবো। আর আজকের দিন আমাদের মেহেরপুর জেলা, আমাদের এটা হচ্ছে খুলনা বিভাগের ভিতরে মেহেরপুর একটি খুবই সুন্দর একটি জেলা বলতে পারেন, একটি শহর, খুবই সুন্দর। আপনারা অবশ্যই, আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এখানে বৃষ্টি হইতেছে আজকের দিনে। আমি এই বৃষ্টির ভিতরে আমার ছাদে যে সেট আপ আছে, এই যে দেখুন, আপনারা এর আগে যারা দেখেছেন তারা তো জানেনই আমাদের সেট আপটি সম্পূর্ণ ছাদে। আর আমরা ইতোমধ্যে আপনাদের যে বাচ্চাগুলো ফুটেছে আমরা দেখাবো। যদি আমিও কখনো মানে ক্যামেরা খাঁচার ভিতরে দিই না, কোনো ধরনের কোনো সমস্যা হবে বলে, এই যে আমাদের এই বাচ্চাগুলো মাত্র একটির বয়স 2 দিন আর একটির বয়স 1 দিন। হ্যাঁ, 2 দিন আর 1 দিন, মানে 2 দিন আগে একটা ফুটছে, তারপরে 1 দিন আরেকটি ফুটছে। এই যে বাচ্চাগুলো খাই দিচ্ছে তার মা, এবং ডিমগুলোকে দেখুন কত সুন্দরভাবে আমাকে দেখার পরেই মানে সে খাঁচার সকল ডিমগুলো গুছিয়ে তার পেটের ভেতরে নিয়ে নিচ্ছে। দেখুন আসলে এই যে সময়গুলো বা এই যে মেমোরিগুলো কত সুন্দর লাগে, বিশ্বাস করেন। আপনি একজন পাখি পালক, যখন আপনি পাখি পালবেন, আপনার যখন পোষা প্রাণী থাকবে, সে যখন আপনার সামনে এই ধরনের কাজগুলো করবে, আপনার দেখতে যে কত সুন্দর লাগবে আপনি ধারণাও করতে পারবেন না। আর আমি একটি জিনিস অবশ্যই মনে করি যে আসলে যে একজন পাখি পালক বা পাখি প্রেমী, তার কাছে আসলে কোনো কিছুর জন্য আলাদা কোনো সময় লাগে না। ভালোবাসার জন্য আসলে আলাদা কোনো সময় লাগে না। ভালোবাসা সব সময়তেই থাকে, সবার জন্যই থাকে। আমি মনে করি সুন্দর মনের মানুষগুলোই কেবল পাখি পালন করে এবং ফুল গাছ লাগায়। এই ধরনের মানে সামাজিক নিজের দিক থেকে যে কাজগুলো নিজের বাসাতে করলে ভালো দেখায় বা ভালো থাকতে পারে, একজন মানুষ ভালো থাকার জন্য যা প্রয়োজন সেগুলো করে থাকে। কি একটা জিনিস সবচাইতে বড়, সেটা হচ্ছে পশু, আপনার পালিত পশু, আপনার অর্থ সম্পদ বা আপনি কত ধন সম্পদের মালিক, এ বিষয়ে কিন্তু তার কোনো খেয়াল থাকে না বা খবর থাকে না, সে জানার কোনো ইচ্ছাও থাকে না। কিন্তু আপনি তাদের কীভাবে মানে রাখতেছেন, এটাই হচ্ছে তাদের কাছে মূল বিষয়। সত্যি কথা বলছি, আপনারা সকলেই এই বিষয়ে অবশ্যই জানেন যে পাখি এমন একটা ভালোবাসার প্রতীক, যেটা যার কাছে থাকবে সে ছাড়া অন্য কেউ জানবে না। আর যে বিষয়ে আপনাদের ভিডিওটা আমার মূলত করা, সেটা হচ্ছে এর আগেও আমি বাজরিকা পাখি অনেক পালছি, কিন্তু আমি এই পেয়ারটা খুবই শখের বশে নিয়ে আসছি। আর এই অনেক সময় হয় কি, দেখা যায় যে ডিম বাচ্চা হয়, কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে বাচ্চা ওঠার পরে মারা যায়। আসলে আপনাদের বাচ্চাগুলো মারা যাবে না। আপনারা কোনো আলতো ফালতো কোনো ধরনের ভিডিও দেখে কোনো ধরনের নতুন কোনো খাবার সংযোজন করবেন না আপনার খাঁচার ভিতরে। এই যে দেখুন, আমি যে পোলাও ধান এবং কাউন, চীনা কাউন এবং পোলাও ধান, এই 3টা যে খাবার আমি ব্যবহার করি, এই 3টা খাবারই আমার খাঁচার ভিতরে আছে জাস্ট, আর অন্য কিছু আমি দিই না। আর এই যে দেখুন,
পানি আর গ্রিড, জাস্ট এগুলাই। এর থেকে অতিরিক্ত কোনো খাবার, কোনো এগ ফুড বলেন বা অন্য ধরনের কোনো খাবার আপনারা যোগ করবেন না। যোগ করলে হবে কি, আপনাদের যে বাচ্চাগুলো আছে এই মা বাবারা খাবে, খাওয়ার পরে তাদের বাচ্চাকে যখন খাওয়াবে এগুলো আসলে তারা নিতে পারবে না, তাদের শরীরে আসলে এই বিষয় মানে এই খাবারগুলো হজম হবে না, যার কারণে বদ হজম হওয়ার কারণে ডায়রিয়া হবে এবং পাখিগুলো মারা যাবে। তো আমার অবশ্য অনুরোধ থাকবে, আপনাদের বাচ্চাগুলো কমসে কম 15 থেকে 20 দিন বয়স না হওয়া পর্যন্ত আপনারা কোনো ধরনের এগ ফুড বলেন বা অন্য কোনো ধরনের সিড মিক্স বলেন বা অন্য ধরনের কোনো খাবার বলেন বা সবজি বলেন, যাই বলেন, এগুলো আপনারা দূরে রাখবেন। অতিরিক্ত সবজি খাওয়ালে আপনাদের বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে, মারা যেতে পারে। এর জন্য আমার অ্যাডভাইস থাকবে, আপনারা কোনো ধরনের অতিরিক্ত খাবার কারো কথা শুনে কোনোভাবে মানে নতুন করে দিবেন না, যাতে করে আপনাদের বাচ্চাগুলো না মারা যায়। এদের দেখুন আমার কত সুন্দর, আমি জাস্ট 3টা খাবারে দিয়েছি, পোলাও ধান, কাউন এবং চিনা, এই 3টা খাবারে আমার বাচ্চাগুলো কত সুন্দর দেখুন। আর 3টা ডিম আছে আলহামদুলিল্লাহ। আমার ডিমগুলোর সাইজ আপনারা যারা পাখি পালন করেন দেখুন, আমার পাখি বসে আছে, ডিমের সাইজগুলো জাস্ট একবার লক্ষ্য করুন, কি পরিমাণ সাইজ ভাই, সেই লেভেলের, মানে প্রত্যেকটা ডিমই মোটা মোটা। বাচ্চাগুলো দেখুন, 2-1 দিনের বাচ্চা, কত সুন্দর এবং হেলদি, কত সুন্দর দেখুন, তারা বাবা মা কত সুন্দর করে খাওয়াইতেছে। আমি খাঁচা থেকে আসলে ক্যামেরাটা নিতে বাধ্য হচ্ছি, কারণ আমার পাখিটা অনেকক্ষণ ধরে বিরক্ত হচ্ছে। এই যে এই পাখিটা, ও খুব বিরক্ত হচ্ছে, যার কারণে আমি নিয়ে আসলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন কোনো ধরনের কোনো সিড আপনাদের খাঁচার ভিতরে দিবেন না, বা কোনো এগ ফুড এই ধরনের খাবার আপনারা দিবেন না বাজরিকার পাখির ক্ষেত্রে। যখন নতুন কোনো বাচ্চা ফুটবে, সদ্য ফুটিত কোনো বাচ্চাকে আপনারা নতুন কোনো খাবার দিবেন না। আসলে তারা এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত না, যদিও তারা বাবা মারা খাইছে, কিন্তু বাচ্চা ওঠার পরে যখন এই খাবারগুলো তাদের পেটে যাবে, তাদের হজম হবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনাদের পাখিগুলোকে আপনারা নর্মালি যে সিড মিক্সগুলো খাওয়ান ওইটাই রাখবেন। 15-20 দিন বয়স হলে তখন আপনি অন্যান্য ধরনের খাবারগুলো অ্যাড করবেন, আপনার বাচ্চাগুলো মারা যাবে না ইনশাল্লাহ, আমি মনে করি। আর অবশ্যই অবশ্যই অনেক বড় বড় পাখি পালক আমার ভিডিও হয়তো দেখতেছেন বা দেখবেন, আমি তাদের ছোট করতে চাই না, ওনারা অবশ্যই অনেক অভিজ্ঞ হবেন, কিন্তু আমি মনে করি যে হুট করে নতুন কোনো খাবার অ্যাড করলে সেটা আপনার পাখির বাচ্চার ক্ষেত্রে মানে হানিকারক হতে পারে, তার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য আমি অবশ্যই আপনাদের বলবো যে এই ঠান্ডার মৌসুমে আপনারা পাখি থেকে ব্রিড নিতে পারেন, বাজরিকার পাখি থেকে, কোনো সমস্যা নেই, এ সময়তে কোনো সমস্যা হবে না, খুব সুন্দর মতো বাচ্চাগুলো বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে যাতে খুব সহজে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আমরা অবশ্যই আমাদের ডায়মন্ড ডাব ঘুঘু পাখির যে বাচ্চাগুলো ফুটছিল এই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। সালামু।